हबीबे किबरिया तुम पर सलाम, हमारे दिलरुबा तुम पर सलाम, हादिए राहे हुदा। وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال عليه الصلاة والسلام. وقال حسان بن ثابت رضي الله تعالى عنه وأحسن منك لم تر قط عيني، وأجمل منك لم تلد النساء، خلقت مبرأ من كل شيء كأنك خلقت كما تشاء. উপস্থিত মোহতারাম হাজিরিন, नहायत काबिल एहतराम मुअज़्ज़ज़ मुसल्लियान किराम, अल्लाह जल्ला शानुहु लाखों कोटी शुक्रिया। আল্লাহ রব্বুল আলামিন এই পবিত্র দিনে আল্লাহ রব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আগে আগে উপস্থিত হয়ে দিনই আলোচনা করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেছেন। আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ভাই ময়দান আমার সামনে খালি, ওই পাশে ভর্তি। আপনার সামনে থাকলে কথা বলতে ভালো লাগে, ভয় নেই তো। এখানে বসেন এই কাতারে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তো গত শুক্রবারে আমি আপনাদের সামনে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস হিসাবে কিছু আলোচনা করেছিলাম। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা সারা জিন্দেগি তো করে যাচ্ছি। আমি কেন, এই 1450 বছর ধরেই তো আলোচনা চলছে, কিন্তু এই আলোচনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা বাণী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, এগুলোকে বয়ানের মাধ্যমে শেষ হবে না। লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদা খুদাতুহি কিসসা মুস্তাসা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা বাণী, তার যথাযথ যে হক সেই অনুযায়ী তিনি যে প্রশংসার দাবিদার প্রাপ্য, এটা বলে শেষ হবে না। বাদে খুদাতুহি কিসসা মুস্তাসা, যে আল্লাহর পরে যার স্থান, সর্বশ্রেষ্ঠ মখলুক হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির উপরে দরুদ শরীফ পড়া, বিশেষ করে এই মাসে সারা বছর চলার জন্য এই দরুদের উপরেও কিছু কথা বলেছিলেন। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা অনেক ভালোবাসি, নবীজিকে আমরা ভালোবাসি। আমার বিরুদ্ধে, কারো বিরুদ্ধে কোনো বদনাম হইলে এটা সহ্য করে নি।
গালি দিলেও সেটাকে সহ্য করে নি, বদনাম করলেও সহ্য করে নি। কিন্তু হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি গালি দেয় তাহলে মুসলমান কোনোদিন সহ্য করতে পারে না, এবং মুসলমান সেটা সহ্য করেও না। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতে হলে, চিনতে হলে, বুঝতে হলে, কোরআনকে বুঝতে হলে, হাদিসকে চিনতে হলে হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ছাড়া বোঝা সম্ভব না। এই জন্য হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার জন্য আমাদের হযরত সাহাবায়ে কেরামকে জানতে হবে, হযরত সাহাবায়ে কেরামকে চিনতে হবে। হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ পূর্ণ মুমিন হইতে পারবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যে নিজের পিতা মাতার চাইতেও বেশি মহব্বত করতে হবে, নিজের সন্তানের চাইতে বেশি মহব্বত করতে হবে, সমস্ত মানুষের চাইতে বেশি মহব্বত করতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যে আপনাকে মহব্বত করি, ভালোবাসি, কিন্তু আমার জীবনের চাইতে বেশি না, আমার প্রাণের চাইতে বেশি আপনাকে মহব্বত করি। তা আমরাও বলি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করি, এই মহব্বত সবচেয়ে বেশি মহব্বত করি, এটা গড়পড়তার মহব্বত। এই গড়পড়তার মহব্বত এটা যথেষ্ট না। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরকে বললেন, উমর, তোমার ঈমান করা হয়। উমর বুঝে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার পিতা, আমার সন্তান, সমস্ত মানুষ, এমনকি আমার জীবনের চাইতেও বেশি আপনাকে মহব্বত করি। আল-আন ইয়া উমর ফাকাদ ইস্তাকমালাল ঈমান। উমর, এইমাত্র তোমার ঈমান পূর্ণতা লাভ করছে। উমরকে বলছে যে উমর, তোমার ঈমান অসম্পূর্ণ ছিল যখন তুমি এই কথা বললে যে তুমি তোমার প্রাণের চাইতে বেশি ভালোবাসো, আমাকে মহব্বত করো। এটা গড়পড়তার কোনো মহব্বত না। এবারে ঘরে হুজুরকে সবচেয়ে বেশি মহব্বত করি, সবাই অনেককে মহব্বত করি, মা বাপকেও মহব্বত করি, সন্তানকেও মহব্বত করি, আত্মীয় স্বজন আপনজন মানুষকে মহব্বত করি, এই তুলনা করতে যায় সবচেয়ে বেশি মহব্বত আপনাকে করি না, তোমার জীবনের চাইতে বেশি মহব্বত করতে হবে। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি এক মরিদ ছিল, উনি ঘটনা লেখছেন যে অনেক জজবাতি, এরকম জজবা আমাদেরও আছে, ওই রকম জজবা আমাদেরও আছে, এই ঘটনা আমাদের সাথেও যায়। যে হুজুর, যদি আমি আল্লাহর রসুলকে পাইতাম, কি যে মহব্বত না করতাম, জান দেওয়া হয়, জীবন দেওয়া হয়তো আল্লাহ রসুলের জন্য, নবীজির জন্য। একদিন সে স্বপ্নে দেখছে হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে, সে স্বপ্ন দেখছে। যে কি স্বপ্ন দেখছে? যে তাদের এলাকায় আল্লাহর রসুল আসতেছেন। কি মনে করে যে কেউ যদি এটা দেখে যে আল্লাহর রসুল আমাদের এলাকায় আসতেছে, তাহলে অবস্থাটা কেমন হইতে পারে, কি হালাত তার মধ্যে হইতে পারে? মহব্বত, ভালোবাসা। তো মহব্বত আমাদের মধ্যেও আছে, যে নাই যে এরকম না। ওই ব্যক্তি হযরত থানভীর কাছে বলছে যে যদি আল্লাহর রসুলকে পাইতাম, তার যুগে থাকতাম, কি মহব্বত নেই করতাম। তা আমাদেরকে আল্লাহ 1400 বছর পরে পাঠাইছে, এখন মহব্বত করি। সামনে থাকলে মহব্বতটা আরো বেশি হইত।
আরো বেশি মহব্বত করতাম। মহব্বত কি জিনিস, এমন মহব্বত! আল্লাহ, সাহাবাদের মহব্বতের ধারে কাছে তো আমরা নাই। তো ওই ব্যক্তি সে স্বপ্নে দেখছে যে হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, অর্থাৎ যে যুগ যেমন হয় তেমনই তো হয়। বর্তমান যুগ সময় যে আরো 1-150 বছর আগের চেয়ে বেশি আপডেট। তো এই যুগের মানুষ যে গরুর গাড়িতে তারা সওয়ার হয়ে আসতেন, হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে যে গরুর গাড়িতে সওয়ার হয়ে আসতেছে। জামানা অনুযায়ী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরুর গাড়িতে সওয়ার হয়ে আসতেছেন, তা সেও প্রস্তুতি নিতেছে কিভাবে ইস্তেকবাল করা যায়। সেও আগাইতেছে, গাড়িও আসতেছে। তো গরুর গাড়ি যেভাবে তার আসার দরকার, যেভাবে চলে, সেভাবেই গরুর গাড়িটা আসতেছে। তো দেখলো যে সামনে একটা গর্ত, রাস্তার মাঝখানে একটা গর্ত। সে অস্থির হয়ে গেছে, আল্লাহ রসুল এই গাড়িতে আসতেছেন, রাস্তার মাঝখানে এরকম গর্ত, এই গর্তের মধ্যে না জানি কিভাবে পার হবেন, নবীজি তো পড়ে যাবেন, এই গাড়ি অ্যাক্সিডেন্ট করবে। এখন সে একবার এইদিকে যায়, ওইদিকে যায়। হ্যাঁ, যেই গর্তকে অল্প সময়ে এটা কিভাবে করা যায়, কিভাবে গাড়িটা পার হইতে পারে, সে তো অস্থির। এই অস্থিরতার ভিতরেই সে এদিক সেদিক ছুটাছুটি করতেছে। গাড়িটা ইতিমধ্যে চলে আসছে গর্তের কাছে। দেখলেন যে গাড়িটা থামলো, আর ভিতর থেকে একজন লোক বের হইল, বের হয়ে ওই গর্তটার মধ্যে শুয়ে গেল। আর এই গর্তটার উপর দিয়া ওই গাড়িটা চলে আসে। কি স্বপ্ন! হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে যায় বলছেন যে হুজুর, আমি তো এই স্বপ্ন দেখছিলাম, তো এরকম অবস্থা, তা আমি তো ছুটাছুটি করছি, পাই না কিভাবে এই গর্তকে বন্ধ করা যায়। কিন্তু একজন লোক নবীজির সঙ্গে গাড়িতে বসা, সে গাড়ি থেকে নামলো, নাইমে আইসা সে গর্তের মধ্যে শুয়ে গেল, আর গাড়িটা তার উপর দিয়ে গর্ত হয়ে পার হয়ে চলে আসে। হযরত থানভী রহমতুল্লাহ বলেন, এই গল্পটা তোমার জন্য না, এই গল্পটা তোমার না, এটা হলো সাহাবার গল্প। এটা হলো সাহাবার গল্প যে তুমি কলা গাছ তালাশ করতেছো এদিক সেদিক, কোন জায়গায় কলা গাছ পাওয়া যাইব বা একটা কাঠ পাওয়া যাইব, ওই কলা গাছ দিয়ে গর্তকে ভর্তি করবা। সাহাবা কিন্তু এটুকু বিন্দু মাত্রও চিন্তা করলো না। সে কলা গাছ আনবে না, কাঠ আনবে না, টুকরা আনবে না, মাটি আনবে না, পাথর আনবে, নিজেই নবীজিকে সেভ করার জন্য, হেফাজত করার জন্য ওই গর্তের মাঝে সে শুয়ে গেছে। এই হলো সাহাবা। এই জন্য কোরআনকে বুঝতে হইলে, হাদিসকে বুঝতে হইলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝতে হইলে আগে সাহাবাকে চিনতে হবে, আগে সাহাবীদেরকে চিনতে হবে যে সাহাবাদের নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কিরূপ মহব্বত ছিল, কেমন ভালোবাসা ছিল, কি ভালোবাসতেন। আপনি একটা কোরআনের আয়াতকে, একটা হুকুমকে, হাদিসের একটা বিধানকে আপনি বুঝবেন, আগে সাহাবাদের বুঝতে হবে। আমাদের মধ্যে তো অনেক লোক আছে সাহাবাদেরও ভুল ধরে, সাহাবাদের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করে। তুমি চিন্তা করে দেখছো যে গর্তের মধ্যে গাড়ি পড়ে যাবে, গর্ত বন্ধ হওয়ার জন্য সে কলা গাছ তালাশ করে, আর নবীজির সাহাবী গাড়ির মধ্যে থেকে সে কলা গাছের চিন্তা করে নাই, কোনো কিছু তালাশ করার চিন্তা করে নাই, গর্তের মধ্যে এসে নিজে শুয়ে গেছে। নবীজিকে এইভাবে হেফাজত করছে, সেভ করছে। উহুদের যুদ্ধে এইভাবে সেভ করছে, নিজের শরীরের ভিতরে শতে শতে যে তীরের আঘাত, যখন শরীরে রক্তাক্ত হয়ে গেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেফাজত করার জন্য।
নবীজির মহব্বত। তুর্কি খেলাফত, মুসলিম খেলাফতের যখন পতন ঘটে, তখন সব কিছু তছনছ হয়ে যায়, সব কিছু বিলীন হয়ে যায় মুসলমানদের। এরকম না যে মুসলমানদের ইমান শেষ হয়ে গেছে, ইমান ঠিকই আছে, কিন্তু মুসলিম খেলাফতের পতন হয়ে গেছে। একটা সরকারের পতন হয়ে গেলে যে সবার ইমান চলে যাবে এরকম না। আমাদের দেশের সরকারের পরিবর্তন হয়, তছনছ হয়ে যায়, তছনছ হয়ে গেছে, কিন্তু এই জন্য মানুষের ইমান কি ইমানের পতন হয়ে যাবে? যার যার ইমান সে ধরে রাখবে, ধরে রাখে। তুর্কি খেলাফতের সময় মুসলমানদের খেলাফত, ইসলামী খেলাফত তছনছ হয়ে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা রুমাল, এই একটা রুমাল একজন এনে রাখছে। রাখার পরেতে যে চিন্তা করলো, এই রুমাল যদি ওই ইহুদি মুশরিকদের কাছে চলে যায়, তাহলে এটাকে কি অপমান করে, কিভাবে নষ্ট করে দেয়, এটা তো বলার কিছু নাই, কল্পনাও করা যায় না। ওই একটা কাপড়, রুমাল মানে একটা কাপড়, ওই কাপড়টাকে হেফাজত করার জন্য ওই তুর্কি একজন মুসলিম আরেকটা কাপড় দিয়ে এটাকে ঢাইকা হেফাজত করে রাখছে। তার ছেলেরা দেখলো যে এই কাপড়টা কখন আবার নাই হয়ে যায়, যে আমাদের তো অস্তিত্বের সংকট, কোন দিকে আমরা চলে যাই না জানি, এই কাপড়টাও গায়েব হয়ে যায়, এটা কোথায় রাখা যায়। এই জন্য তারা ভাইয়েরা পরামর্শ করে মিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহৃত এই রুমালটাকে ভারতবর্ষে পাঠায় দেয়। ভারতবর্ষের ইউপি, উত্তরপ্রদেশ, তখন দেওবন্দ মাদ্রাসা আছে। এই দেওবন্দ মাদ্রাসায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুমাল মোবারককে পাঠায়। দেওবন্দীদেরকে মানুষের গালি দেয়, তো এরা ওয়াহাবি, এরা বেদাতি, নবীর প্রেম নাই, নবীর প্রতি ভালোবাসা নাই, নবীর প্রেম নাই, ভালোবাসা নাই আমাদের মধ্যে, তোমাদের মধ্যে আছে। আমাদের প্রেম ভালোবাসা আছে, তবে আমাদের প্রেম ভালোবাসার যে এর যে একটা বাউন্ডারি আছে, এর যে একটা সীমানা আছে, ওই সীমানার ভিতরে থেকে আমরা আল্লাহ রসুলকে মহব্বত করি। এই রুমালটা ভারতবর্ষে আসছে, দেওবন্দ মাদ্রাসায় আসছে, মূল ফটক দেয়, ঢোকার পরে দেয় হাতের ডান পাশে, আমার তো চোখে এখনো বাসছে, চিকন একটা সিঁড়ি, উপরে উঠলে একটা সংরক্ষিত জায়গার মধ্যে ওই কাপড়টাকে একটা গ্লাসের সুকেশের ভিতরে রেখে দেওয়া হয়েছে। আর ওই কাপড়টার সাথে, যে কাপড়টা থেকে এটাকে আবার ঢেকে রাখছিল, যেহেতু নবীজির কাপড়ের সাথে লেগে রাখছে, ওই কাপড়টাকে নিচে বিছায় রাখছে, নবীজির রুমালটাকে তার উপরে রাখছে, রাইখে ওই সুকেশের মধ্যে ভরে রাখছে। অদ্যাবধি পর্যন্ত, কত বছর হয় ওই তুর্কি খেলাফতের পরের থেকে নিয়ে আজ পর্যন্ত, যে দৈনিক সারা পৃথিবী থেকে, দুনিয়ার সমস্ত আনাজ কানাজ থেকে যারা দেওবন্দ আসে, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুমাল কে জিয়ারা করবেন, দেখবেন তারা ওই জিয়ারতের উদ্দেশ্যে নবীজির রুমালকে দেখার জন্য আসে। আর ওই রুমালটা যেখানে সংরক্ষিত আছে সেখানে উঠে মহব্বতের সাথে প্রাণ ভরে নবীজির ওই রুমালকে, ওই কাপড়টাকে মুসলমানরা সেখানে জিয়ারত করে। কি মনে করছে যে একটা কাপড়, নবীজির একটা কাপড়কেও তারা কিভাবে, কি নজরে, কি মহব্বতের সাথে দেখে। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতটা কেমন হইতে পারে? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন মহব্বত করেন, কি ভালোবাসেন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবান লিমা জিতু বিহি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা। এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হলে সাহাবাদেরকে আগে জানতে হবে। সাহাবাদেরকে কিভাবে জানবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাকে কিভাবে বুঝবো? এই জন্য যে আমাদের একটাই তাকাদা সামনে, যে প্রত্যেকের ঘরে যেন একটা কোরআন শরীফ থাকে। প্রত্যেকের ঘরে যেন কোরআন শরীফকে বোঝার জন্য একটা তরজমা বা তাফসীর থাকে, তাফসীরে মারিফুল কোরআন থাকে, যে কোরআনকে বোঝার জন্য হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার জন্য কমপক্ষে হেকায়েতে সাহাবা হযরত মাওলানা ইউসুফ রহমতুল্লাহ আলাইহি যে সাহাবাদের জীবনের উপরে হাদিস লিখছেন, যেটা আরবরা পর্যন্ত গ্রহণ করছে, ওই হেকায়েতে সাহাবাদের জীবনী, ওই জীবনী গ্রন্থ যেন প্রত্যেকের ঘরের মধ্যে থাকে। সাহাবাদেরকে জানে, কোরআনকে জানে, কোরআনকে চিনে, বুঝতে পারে। তাহলে যদি কোরআনকে চিনে, সাহাবাদের জীবনীকে চিনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে জানে, তাহলেই নবীজির প্রেম, ভালোবাসা, মহব্বত আমার ভিতরে আসবে, অন্যথায় আসবে না। এজন্য আগে সাহাবাদেরকে পড়তে হবে, সাহাবীদেরকে জানতে হবে। এই রবিউল আউয়াল মাস আপনি আমাকে নবীজির সঙ্গে মিলানোর মাস। এটা তুমি রাষ্ট্রপ্রধান, তুমি নিজেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সাথে তিনি কিভাবে রাষ্ট্র পরিচালনা করছিলেন, তোমার রাষ্ট্রকে পরিচালনা আল্লাহর রাসূলের সঙ্গে তুমি মিলাই দেখো। তুমি একজন স্বামী, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন একজন, তার পরিবারের কাছে কেমন স্বামী ছিলেন, তুমি নিজেকে মিলাই দেখো। তুমি একজন সাধারণ মানুষ, তুমি তোমার জীবনকে আল্লাহর রাসূলের সাথে তুমি মিলাই দেখো। তুমি একজন ব্যবসায়ী, তোমার ব্যবসাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তুমি মিলাই দেখো। তোমার জবান, যে জবান দিয়ে তুমি কথা বলো, এই কথাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের সাথে, কথার সাথে তোমার জবানকে, তোমার কথাকে তুমি মিলাই দেখো, মিলে কিনা। এই রবিউল আউয়াল মাস হইল আল্লাহর রাসূলের সঙ্গে আমাদের প্রত্যেকের আমলকে, কাজকে, আখলাককে, চরিত্রকে মেলানোর মাস। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন শরীফের মধ্যে বলছেন যে বাশীরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজা ওয়া কামারান মুনীরা। বাশীরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি সিরাজা মুনীরা। যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন সিরাজ মুনীর। সিরাজ মানে প্রদীপ, বাতি। তাও বাতি কি এমন বাতি না যে আমাদের যেমন ইলেকট্রিক বাতি জ্বলে, এমন বাতি না, বরং এমন একটা প্রদীপ, যে প্রদীপ থেকে আরো প্রদীপ তৈরি হয়, যে বাতি থেকে আরো বাতি তৈরি হয়, যে বাতি থেকে আরো বাতি সৃষ্টি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এরকম প্রদীপ। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আদিবু আওলাদাকুম সালাসাতা শাইআ, যে তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা বিষয়ে শিক্ষা দাও। একটা হলো যে হুব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, তার প্রতি ভালোবাসা, এই ভালোবাসা শিক্ষা দাও। ওয়া হুব্বু আহলি বাইতিহি, তার আহলে বাইত, তার পরিবার বর্গের মহব্বত, ভালোবাসার কথা শিক্ষা দাও। ওয়া হুব্বু তিলাওয়াতিল কুরআন, এবং কোরআন শরীফের তেলাওয়াতের শিক্ষা দাও। আমরা যদি বলি যে আমার সন্তানদেরকে যে তুমি কাকে বেশি ভালোবাসো, কয় আমি তো ভালোবাসি কারে, যে কিছুদিন আগে খেলা গেছে ওয়ার্ল্ড কাপ,
যখন একজন গোলকিপার ছিল, সে জীবন বাজি লাগায়া যে কতগুলি গোল ফিরাইছে, হ্যাঁ আমি ভালোবাসি, হ্যাঁ শিখছে এটা, সে তো শিখছে এটা, দেখছে এটা, জানছে এটা, এর চেয়ে বেশি কিছু না। পশ্চিমবঙ্গে ঘুরতে গেছে, নিজের বাড়ি দিয়ে মনে হয়, হ্যাঁ জানেই না পশ্চিমবঙ্গ এটা কি জিনিস, এটা হিন্দুত্ববাদের দেশ, মুসলিম বিদ্বেষী আধিপত্যবাদের দেশ, মুসলমানকে বিনাশ করার, খতম করার, শেষ করার যারা যাদের প্ল্যান, সে বলে যে নিজের বাড়িতে আসছে। সবচেয়ে কারো ভালো লাগে রবি ঠাকুর, রবি ঠাকুরের হচ্ছে ভালো লাগে। আমাদের মুসলিম সন্তান, আমার সন্তান যদি আমার সন্তানের মুখে যদি এই কথা বলে, যদি এই কথা বলতো যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসি, তা কেন বলে না যে আমি আমার সন্তানকে নবীজির মহব্বত শিখাই নাই, ভালোবাসা শিখাই নাই? কি শিখাইছি? যে নাসা যারা নভোচারী, বড় বড় বিজ্ঞানীরা যায়, এদেরকে ভালো লাগে, ভালোবাসে। হ্যাঁ, তো এই নাসার বিজ্ঞানীরা যে পর্যন্ত যায়, এর উপরেও যিনি গিয়েছিলেন, তাকেও একটু আপনারা পরিচয় করায় দেন সন্তানকে। নাসা যে পর্যন্ত গেছে, এর উপরেও কেউ কি গেছে না যায় নাই? কি বলেন, গেছে? গেছে না? তো হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি ওই ঊর্ধ্ব গগনে যিনি যার সফর হয়েছে, তাকে একটু শিখান। বর্তমান জমানায় এত আপডেট, যেটা আমাদের পড়াশোনার সময়ই ছিল না, যে নবীজির যে সিরিজ আকারে নবীজির সিরত, মাওলানা আবু তাহের মিসবাহ সাহেব লেখছেন যে শিশুদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিজ আকারে 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, যদি এগুলো শেখানো হয়, তখন ওই শিশু বাচ্চা ঘুমাইতে যখন যাবে, তখন পিতার কাছে বলবে, মায়ের কাছে বলবে যে নবীজির ঘটনা বলো, আব্বু আমাকে নবীজির ঘটনা শিখাও। তো নবীজির ঘটনা শিখাও, নবীজির সিরত শিখাও, নবীজির আখলাক শিখাও, নবীজির শৈশব কেমন, বাল্যকাল কেমন, যৌবনকাল কেমন, নবুয়তের সময় তার কি আখলাক ছিল, কি চরিত্র ছিল, এইগুলো নিয়ে শিক্ষা দিই, এইগুলো শেখানোর বিষয়। আদিবু সালাসাতা সেই হুব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির মহব্বতকে শিখাই। আমরা নবীজির মহব্বতকে তো শিখাই। পৃথিবী এখনো মনে রাখে হযরত উমরের শাসনকে। তো উমরের শাসন আসলো কোথায় থেকে? পৃথিবী এখনো মনে রাখে হযরত আবু বকরের শাসনকে। হযরত আবু বকরের শাসন আসলো কোথায় থেকে? হযরত আবু বকর, হযরত উমরের শাসন উমরের থেকে সৃষ্টি হয় নাই, উমরের শাসন সৃষ্টি হয়েছে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উমরের আলো যে বাতি, সে বাতি তার ভিতর থেকে জ্বলে নাই, এই বাতি, এই আলো নিয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদীপের বাতিতে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যে আলো নিয়েছেন, এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদীপের বাতি থেকে তার ভিতরে আগুন জ্বলেছে, আলো জ্বালাইছে। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত আম্বিয়ায়ে কেরাম, তাদের যে জীবন, তাদের যে জীবনী, যে জীবনের মধ্যে শান্তি আর শান্তি, যাদের নাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আদবের সাথে নিতে বলা হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা আদবের সাথে তাদের নামকে গ্রহণ করি, আদবের সাথে তাদের নামকে উচ্চারণ করি। কিন্তু যারা খ্রিস্টান,
তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নামটাকে আদবের সাথে নেয়। যারা ইহুদ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নামকে তারা কি আদবের সাথে নেয়? কোশ্চিন কালেও না। তারা আদবের সাথে তাদের নামকে নেয় না, আদবের সাথে নামকে গ্রহণ করে না, ধারণ করে না। কিন্তু আমরা মুসলমান, আমরা সমস্ত নবীদেরকে আদবের সাথে তাদের নাম উচ্চারণ করা, নবীদেরকে ধারণ করা, এটা আমরা করি, আমরা করে থাকি। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের অবগত হওয়া, জানা, এটা আমাদের ইমানের একটা অবিচ্ছেদ্য অংশ। আমাদের ইমান বাড়বে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক, মনে করেন শরীরটা, দাঁতগুলি কেমন ছিল, যে মনে হইতো যে শিল্পী তার নিজের হাতে নবীজির দাঁতগুলোকে মুখের ভিতরে বসায় দিছে। দাঁতগুলি ছিল ফাঁকা ফাঁকা। যখন কথা বলতেন মনে হইতো ওই দাঁতের ফাঁকা দিয়া, অন্ধকার হইলেও ওই দাঁতের মাঝখান দিয়া ঠিকরে আলো বের হইতেছে। এই ছিল আমার নবী। তার নাকটা কেমন ছিল, নবীজির চোখ কেমন ছিল, নবীজির চাহনিটা কেমন ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার মধ্যে কেমন সৌন্দর্য ছিল। যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দাঁত যদি এত সুন্দর হয়, এই দাঁত থেকে যদি এরকম আলো হয়, আলো বের হয়, ঠিকরে বের হইতে থাকে, কেমন ব্যক্তি তিনি ছিলেন, কেমন মানুষ হিসাবে আল্লাহ তাআলা তাকে বানাইছেন, কি সুন্দর আখলাক তাকে দিয়েছিলেন। সেই আখলাক কি আমার ভিতরে আছে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাস রবিউল আউয়াল মাস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি বেশি জানবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমি শিখব, আমি আমার সন্তানদেরকে শিক্ষা দিব, আমরা পরস্পর একে অপরকে শিখাবো। যে হুজুর যখন কারোর সাথে দেখা হইতো, চেহারা কি ঘুরায় নিত না, আগেই তা হাসি খুশি চেহারার সাথে তাকে সালাম জানিত। কোনোদিন মলিনতা পাওয়া যায় নাই। শত্রু যখন সামনে আসছে, শত্রু আপন হয়ে গেছে। শত্রুতা প্রকাশ করে, শত্রুতা দেখায়। নবীজি কোনোদিন শত্রুতা দেখায় নাই। তা আমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, তা আমার মধ্যে এত হিংস্রতা কেন? আমার ভিতরে এত বিদ্বেষ কেন? আমার চরিত্রটা নবীজির চরিত্রের সাথে মিলাই। এই চরিত্র এই মাসে নবীজির চরিত্রের সঙ্গে আমার চরিত্রকে মেলানোর মাস। কে বিদ্বেষ করে, বিদ্বেষ রাখে, ওইটা আমার দেখার বিষয় না। যে আমার আখলাকটা, আমার বডিটা, আমার চরিত্রটা নবীজির সঙ্গে কে মিলে কি মিলে না? একটু মিলাই দেখছি, মিলাই নাই তো কোনোদিন তো মিলাইতে যায় না। সম্রাট আওরঙ্গজেব আলমগীর আলাইহির রহমান এক হিন্দু রাজার বিরুদ্ধে যখন যুদ্ধ, তখন ওই হিন্দু রাজার আত্মসমর্পণ ছাড়া তার কোনো পথ নেই। তাকে এখন হয়তো সন্ধিতে যেতে হবে, আত্মসমর্পণ করতে হবে, এছাড়া বিকল্প কোনো রাস্তা নাই তার। সে যুদ্ধ ছেড়ে তার সৈন্য সামন্তকে যুদ্ধের মাঝে রেখে মায়ের কাছে গেছে যে আপনি পরামর্শ দেন, এখন এই অবস্থায় আমার সন্ধি করার বিকল্প আর কোনো কিছু নেই, এবং এই অবস্থায় আত্মসমর্পণ করা ছাড়া আর কোনো কিছুই নেই। তখন মা পরামর্শ দিল কি, যে তুমি যায়া যে বাদশার সঙ্গে তুমি পরামর্শ করো। বাদশাকে আলমগীর আওরঙ্গজেব প্রতিপক্ষ, শত্রু,
মায় পরামর্শ দিতে শত্রুর সাথে পরামর্শ করার জন্য। সে মায়ের পরামর্শ মেনে না, যেভাবে হোক আলমগীরের কাছে গেছে আলাইহি যাই বলছে যে আপনি আমাকে পরামর্শ দেন, আমার এই অবস্থা। বলল তুমি তো আমাকে বিপদে ফেলাইছ। আল মুস্তাশার মুতামানুন, যার কাছে পরামর্শ চাওয়া হয় সেই পরামর্শ হইল আমানতদারিতা। এটা তো সম্পূর্ণ আমানত। তুমি আমানতদারিতার প্রশ্ন তুমি আমার সামনে রাখছো। বললো 1 বছর পর্যন্ত তোমাকে সময় দেওয়া হইল, তুমি চিন্তা ভাবনা করে দেখো, যদি এই 1 বছরের ভিতরে যদি তোমার চিন্তায় সঠিক রাস্তা তুমি না পাও, তাহলে 1 বছর পর তোমার সাথে আমার নতুন করে আবার যুদ্ধ। 1 বছর। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুর প্রতিও কি আমানতদারি রক্ষা করতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুর প্রতিও কেমন আচরণ করতেন, এই শিক্ষাই হবে মুসলমানের, এই শিক্ষাই হবে মুসলমানদের মধ্যে। সুতরাং হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা, আল্লাহ তাআলা তাকে কেমন কি সুন্দর করে বানাইছে। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু নবীজির শানে কবিতা বানাইছেন। ওয়াসানু মিন কালাম তারাকাতু আইনি, ওয়াসানু মিন কালাম তারাকাতু আইনি, ওয়াজমালু মিন কালাম তালিদিন নিসাউ। তোমার চাইতে সুন্দর এই 2 নয়ন, এই 2 চোখ পুরোদিন আমি দেখি। ওয়াজমালু মিন কালাম তালিদিন নিসাউ। কোন নারী তোমার চাইতে সুন্দর কোন সন্তান এই পৃথিবীতে কেউ জন্ম দেয়। হযরত আমিনা, মা আমিনা, তিনি বলেন যে আমার এই সন্তান জন্ম হয় একদম শুভেচ্ছা দেখে, অথবা সূর্য ওঠে নাই, সূর্য উকি দিচ্ছে, তার আলো বের হয়ে গেছে, এমন এক নির্মল সময়ে, রাতও নাই, রাত শেষ হয়ে গেছে, অন্ধকার শেষ, আলো দেখা যাচ্ছে, ওই আলোকিত সময়ে সূর্য উকি দিচ্ছে, উকি দেওয়ার আগ মুহূর্তে যে নির্মল সুন্দর পরিবেশ, যে পরিবেশ আমরা সকালবেলায় উপভোগ করে থাকি, ফজরের নামাজ পড়া যদি রাস্তায় যদি একটু হাঁটা যায়, তখনকার আবহাওয়াটা, তখনকার পরিবেশটা, তখনকার আলোটা সারা দিনের চাইতে সবচেয়ে বেশি স্বচ্ছ, নির্মল, পরিষ্কার। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, ইন্নাল্লাহ আস্তাফা ইব্রাহিম খলিলা, যে আল্লাহ তাআলা ইব্রাহিমকে খলিল হিসেবে গ্রহণ করছেন, বন্ধু হিসেবে গ্রহণ করছেন। ওয়াস্তাফা মিনহু ইসমাঈলা নবিয়্যা, এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নবী হিসেবে গ্রহণ করছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে গর্ভে জন্ম, হযরত ইসমাঈল থেকে বনু কানানা থেকে কুরাইশ, কুরাইশের থেকে বনু হাশেমের মধ্য থেকে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে খায়রাল কাবিলা, যে সমস্ত গোত্রের মধ্যে সর্বশ্রেষ্ঠ গোত্র, সেই বনু হাশেমের গোত্রের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিকে সৃষ্টি করছেন। দুনিয়াতে যে তার আবির্ভাব হয়েছে, পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং উজ্জ্বল, নির্মল, স্বচ্ছ একটা সময়ের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে আবির্ভাব ঘটেছে। সুতরাং এটাই বোঝা যায় যে তার জীবনটা কেমন হবে, তার জিন্দেগিটা কেমন হবে, তার আখলাক কেমন হবে, তার চরিত্র কেমন হবে, যে আল্লাহ তাআলা এখানেই ইশারা করে দিয়েছে যে পৃথিবীর সবচেয়ে সুন্দর সময়ের মধ্যে তাকে আমি পৃথিবীতে এনেছি। হযরত মা আমেনা বলেন
যখন সে জন্ম হবে কোনোদিন তো আমি গর্ভের কষ্ট অনুভব করেই নাই, এবং যে গর্ভ থেকে দুনিয়াতে আসার সময়ও যে একটা কষ্ট হয়, সেই কষ্ট তো হয়ই নাই, বরং আল্লাহ তাআলা আমার ঘরের ভিতরে এমন একটা আলোকে প্রবেশ করায় দিয়েছেন, যে আলোর দ্বারা আমি ওই পারস্য, ইয়ামান, রোম এর রাজা বাদশাদের যে সুরম্য দালান কোঠাগুলো, ওইগুলোকে ওই আলোর ভিতরে আমাকে আল্লাহ তাআলা দেখাই দিয়েছে। তিনি ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তু কুজাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবুয়াদের নিসবত তোরা। তুমি কোথায় আর তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ কোথায়? কাইবুয়াদের নিসবত বা মুহাম্মদ কাইবুয়াদের নিসবত তোরা। তার যদি তার আদর্শকে তুমি লালন না করে থাকো, গ্রহণ না করে থাকো, তাহলে তার সাথে তোমার সম্পর্ক কিভাবে হতে পারে? ওয়াজমালু মিনকা লাম তালিদিন নিসাউ ওয়াজমালু মিনকা লাম তালিদিন নিসাউ কুল কাআন্নাকা খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকতা কামা তাশাউ। জামি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হাসান বিন সাবিত তিনি বলেন যে খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, সকল দুষ্টুটি থেকে পবিত্র বানায় তুমি তাকে সৃষ্টি করছো। কাআন্নাকা খুলিকতা কামা তাশাউ, মনে হয় যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে চাইছেন সেভাবেই তুমি তাকে সৃষ্টি করছো। এই জন্য রবিউল আউয়াল মাস, এই মাসে আমার নিজের আখলাককে, আমলকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলাইয়া দেখব, এখান থেকে শিখবো। নবীজির সাথে মহব্বত হয়, মহব্বত পয়দা হয়। এই জন্য বেশি বেশি দরুদ শরীফ পড়বো, যেটা গত সপ্তাহে বলছিলাম, বেশি বেশি দরুদ শরীফ পড়বো। হযরতে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি খুব বেশি দরুদ শরীফ পড়তেন। স্বপ্নে দেখানো হইল মৃত্যুর পরে যে আপনার সাথে আল্লাহ তাআলা কি মুআমালা করছেন। বলেন যে আল্লাহর রসুলের উপরে বেশি দরুদ পড়ার উসিলা আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদ যখন পড়া হয় তো নিজেকে অনেক পাক পবিত্র মনে হয়। এই দরুদ শরীফ যখন পড়া হয় তখন নিজেকে যে অনেক সুন্দর মনের অধিকারী মনে হয়, কোনো দুশ্চিন্তা থাকে না, কোনো অপবিত্রতা থাকে না। প্রতি বৃহস্পতিবার এবং প্রতি সোমবার বিশেষ করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আসছে যে বেশি বেশি দরুদ শরীফ পড়ে, শুক্রবার দিন দরুদ বেশি বেশি পড়ে, তার দরুদ শরীফকে তার নাম সহকারে আল্লাহর রসুলের কাছে পৌঁছানো। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি দরুদ পাঠ করনেওয়ালা বানান। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন।